হাই গাইজ, দিস ইজ রাফিক রাহমাতুল্লাহ। আজকে আমি ভিডিওতে আপনাদের সামনে এসেছি আমার অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়া আমার এক্সপিরিয়েন্স এবং অস্ট্রেলিয়া যে প্রসেসিংয়ের ক্ষেত্রে আমি যে সকল জিনিস পদক্ষেপগুলোর সম্মুখীন হয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে আমি কোনো ব্যয়বহুল ইউনিভার্সিটি চুজ করিনি, কারণ আমার একটা মেন্টালিটি ছিল যে আমি যাতে অস্ট্রেলিয়ায় স্ট্রাগলের সম্মুখীন না হই। এজন্য আমি রিজনেবল কস্টে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে এমন একটি ইউনিভার্সিটি চুজ করেছি এবং এক্ষেত্রে তথ্য প্রদানে আমার সহায়তা করেছিল এএসআই গ্লোবাল। এএসআই গ্লোবাল প্রত্যেকটি পদক্ষেপে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনের ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে। এমনকি এটা কোনো কমিটমেন্টে না থাকা সত্ত্বেও আমাকে অস্ট্রেলিয়া আসার পরে অ্যাকোমোডেশন এবং জবের ক্ষেত্রে সাহায্য করেছেন মিস্টার কাজী আরমান, যার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। উনি একটি চেইন অফ সাপোর্ট সৃষ্টি করতে চান যাতে বাংলাদেশি কমিউনিটিতে কোনো বাংলাদেশিকে বিড়ম্বনার সম্মুখীন না হতে হয়, অস্ট্রেলিয়াতে কোনো প্রকার ঝামেলার সম্মুখীন না হতে হয়। এভাবে যাতে আমরা অন্য কমিউনিটি নেপালি, বাংলাদেশি, নেপালি ইন্ডিয়ান কমিউনিটির মতো যাতে বাংলাদেশি কমিউনিটিও এগিয়ে যেতে পারি একে অপরকে সাহায্য করার মাধ্যমে এবং নিজেদের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করতে পারি অস্ট্রেলিয়াতে, তা উনি চান। এবং এই ক্ষেত্রে উনি আমাকে শুধু এটাই বলেছেন যে আমিও যাতে পরবর্তীতে যে কোনো বাঙালি যখন অস্ট্রেলিয়াতে আসবে তাকে সাহায্য করি, তাকে একটি ওয়েল টু ডু লাইফ লিড করার ক্ষেত্রে তাকে সাহায্য করতে পারি, তাকে অস্ট্রেলিয়ান লাইফ বোঝাতে পারি। এবং আমি চাই যে এক্ষেত্রে আপনারা আরও পুরনো কিছু অভিজ্ঞতা যা আমাদের কাজী রনি ভাই আমাদের সাথে শেয়ার করবেন, তার 4 বছরের অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। রনি ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার সামনে উপস্থাপন করতে চাই যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে আসার চিন্তা ভাবনা করছেন বা অলরেডি প্রসেস করেছেন, তাদের ক্ষেত্রে বলতে চাই যে আপনারা যখন কোনো এজেন্টের শরণাপন্ন হন বা যারা এইসব ভিসার প্রসেস করে থাকে, যে ওদের ইনফরমেশনগুলো পাওয়ার পর আপনারা নিজেরা যাচাই করবেন। যেহেতু বাংলাদেশ ইন্টারনেট ব্যবস্থা এখন অনেক উন্নত, তো আপনারা নিজেরা যাচাই করবেন যে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে কত টাকা দিচ্ছেন এবং কীভাবে আপনার ডিগ্রিটা কমপ্লিট হবে, সাবজেক্টগুলো সম্পর্কে ওয়াকেবল থাকবেন। এক্ষেত্রে হয় কি যে এখানে অনেক স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্ট বলবো, যে আসার পরে তাদের ইউনিভার্সিটি চেঞ্জ করতে হয়, কারণ তারা অনেক সময় দেখা যায় টিউশন ফিটা খুবই এক্সপেন্সিভ বা পড়ালেখার পাশাপাশি কাজ করে ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট করে সব কিছু মিলে গোছায় সব কিছু করতে পারে না। তো এই ক্ষেত্রে আমার যেটা উপদেশ থাকবে বা যে ক্ষেত্রে আমার যেটা রিকমেন্ড থাকবে যে স্টুডেন্টরা আসার সময় সব কিছু জেনে শুনে ইনফরমেশন আসুক। এবং ইএসআই এই ক্ষেত্রে আমাকে আসলে 4 বছর আগে অনেক হেল্প করেছে যে প্রসেসিংয়ের ব্যাপারে, এবং এরপরে আমি অনগোয়িং সাপোর্ট অস্ট্রেলিয়া তাদের কাছ থেকে পেয়েছি, যার কারণে আমি সফলভাবে আমার ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে পেরেছি অস্ট্রেলিয়াতে, এবং আল্লাহর মতে পার্মানেন্ট রেসিডেন্সি অলমোস্ট পাওয়ার পথে। তো এই ক্ষেত্রে ইএসআই গ্লোবালকে অনেক ধন্যবাদ, কাজী মেম্বারকে অনেক ধন্যবাদ। আমি আসলে ওদের ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, এবং বললেও শেষ হবে না। তো স্টুডেন্টদের ক্ষেত্রে রিকমেন্ড থাকবে যে যারা এসব প্রসেসিং করার চিন্তা ভাবনা করছেন, অস্ট্রেলিয়া খুবই ভালো দেশ, এটা কোনো ডাউট নাই যে এখানকার পড়াশোনার মান অনেক উন্নত এবং জীবনযাত্রার মান অনেক উন্নত। তো সব কিছু জেনে শুনে যদি স্টুডেন্টরা আসে, তাহলে তারা এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন ছাড়াই খুবই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, এবং তারা যাতে এই ধরনের সমস্যা বা বিড়ম্বনার সম্মুখীন হতে না হয়, এই জন্য তাদের উচিত যে আসার আগে সব কিছু ইনফরমেশন জেনে শুনে আসা। ধন্যবাদ সবাইকে, এবং দেখা হবে পরের ভিডিওতে।